গুড ইভিনিং গাইস, গুড ইভিনিং। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কলকাতার প্রাণের টুকরো ছেলে দিয়ে চলে এসেছে। তো আমাকে দেখতেই পাচ্ছ, আমরা তিনজন আজকে রয়েছি। তো আমাদের পরিচিত মুখ, আমাদের কাঙ্কদা আমাদের সঙ্গে রয়েছে, আমাদের দীপাঞ্জনদা আমাদের সঙ্গে রয়েছে, যেটা আমাদের যারা আমাদের মায়াপুরের খাবার ভিডিও দেখলি আনলিমিটেড বিরিয়ানি খেয়েছিল দাদা, সেই দাদা দীপাঞ্জন চৌধুরী, সেখানে ফিটনেস ভিডিও দেয়, সেটা দাদা ফলো করতে পারো। আর দাদার বেসিক্যালি তো অনেকেই চেনো, ফিটনেস না খাইও সাথে। আর দাদার ইউটিউব চ্যানেল আছে ট্রাভেল উইথ কাঙ্কো। দাদা হচ্ছে কি প্রচুর রাইড করে, আমাদের অনেক সিনিয়র দাদা, তো প্রচুর দাদার অভিজ্ঞতা রয়েছে, দাদার থেকে আমরা শিখছি এই মুহূর্তে। আর আন্দুল পোতা, তো ইভিনিং স্ন্যাক্স উইথ ফান টাইম ইন আন্দুল পোতা অনেক দিন ধরে আমরা ফেসবুকে দেখছি বা ইউটিউবে দেখছি, জায়গাটা খুব ভাইরাল জায়গা। আমি গেছি আগে, তো আমার যাওয়া হয়নি আছে, তো ওরা আজকে নতুন যাবে। আমরা যাইনি, দাদা একবার গেছে। অদ্ভুত মোটো ব্লগিং সেটআপে ওয়েলকাম তোমাদের। চলো কাঙ্কদা চলো। সো গাইজ, আমার ফুয়েল আপ করতে হবে, এক ফোঁটা ফুয়েল নেই আমার গাড়িতে। আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাত ফায়ার ব্রিগেডের এখানে। এই তো কাকা, শুরুতেই তো ঘুরিয়ে দিলে। আজকে যাওয়া হচ্ছে সানডে একটা ইভিনিং রাইডে। আর আজকে আমাদের ডেস্টিনেশন যেমন কি প্রথমেই বললাম আন্দুল পোতা। আমরা ব্রিজ ধরবো, ব্রিজ ধরে আমরা যাব হচ্ছে গিয়ে টুয়ার্ডস টাকি রোডের দিকে, ঠিক আছে? বারাসাতের অবস্থা দেখতে পাচ্ছ তো গাইজ, এই সেই রাস্তা আমাদের কিছুদিন আগে বারাসাতে, এই আমাদের মোস্ট ডেঞ্জারাস প্লেস কিন্তু, হ্যাঁ বারাসাত এই জায়গাটা বেসিক্যালি ভিডিওতে প্রচুর দেখলে সবাই এই জায়গাটা, কারণ বারাসাত হচ্ছে গিয়ে ডেঞ্জারাস জায়গা এই মুহূর্তে। দ্য মোস্ট হন্টেড প্লেস ইন নর্থ 24 পরগনা ইজ বারাসাত। এগুলো পরপর অ্যাক্সিডেন্টস অ্যান্ড এভরিথিং পরপর হয়ে গেছে বারাসাতে। আর লাস্ট যে কেসটা হলো, যারা জানো সেটা কমেন্ট করে জানিও, বারাসাত এই কলোনি মোড়ে কী হয়েছিল কিছুদিন আগে। অ্যাক্সিডেন্টটাও হলো, ওই যে বার্নিং লরি GTFI সিটি ইন বারাসাত, সেটাও এই জায়গাতেই হয়েছে কিছুদিন আগে। তো চলো গাইস, আমরা এই মুহূর্তে রয়েছি কলোনি মোড় ব্রিজে। এই তো আমাদের কাঙ্কদা, দেখো এই যে জয় মা, ঠিকঠাক করে নিয়ে যাও, ঠিকঠাক করে নিয়ে এসো। জয় মা জয় মা জয় মা জয় মা। চলো বাবা, পুলিশ তো বুঝলাম না। এই দেখো কুরকুরিয়া, বারাসাতের অবস্থা কিন্তু খুব খারাপ। হ্যাঁ, NH 34 যারা ওইগুলো যাতায়াত করো, ভয়ানক রাস্তা। তো চলো এখান থেকে আমরা পেরিয়ে নিই, দেন পেট্রোল পাম্পে গিয়ে একটু রিফিল করাবো আমার গাড়িটাকে। কে কোথা দিয়ে যাবে কেউ জানে না। এইখানে যদি বারাসাতে তোমরা গাড়ি চালানো শিখে নাও গাইজ, অল ওভার ইন্ডিয়াতেই যশোর রোডে চাপাড়ালি মোড়ে প্রবলেম হবে না। ওই দেখ, চলো গাইজ, আমাদের তেল ভরার মতো হয়ে গেল। তো 4 দাগ তেল হলো, 551 ভরালাম তেল। সানসেটটা দেখবো, সেবার সানসেটের আগে পৌঁছাতে পারি কি না এটাই বড় প্রশ্ন। তো এই মুহূর্তে আমরা রয়েছি টাকি রোডে। তো এই পাশে কানকোদার, দীপাঞ্জনদা কোথায় রয়েছে সেটা আমাদের দেখতে হবে আগে। দেখো আমাদের হিরো, আমাদের রাস্তা হিরো। বাবা, সাইলেন্সারের যে আওয়াজ, এদের কিন্তু কোনো কেস নেই, ঠিক আছে? আমাদের এই জায়গায় কেস। এরিয়া তো বুঝতেই পারছো কোন এরিয়াতে আছি। চলো গাইস, দেখা হচ্ছে সামনে গিয়ে, কারণ এই রাস্তা এখনো অনেক, মানে 35 কিলোমিটার্সের কাছাকাছি রাস্তা আছে আমাদের এখন এখান থেকে। সো গাইস, ভালো আপডেট আছে আমাদের। কানকোদা দীপাঞ্জনদা নাকি পেছনে হারিয়ে গেছে। আমি ভাবছিলাম যে আমি পিছনে হারিয়ে গেছি, পরে দেখলাম ওরাই হারিয়ে গেছে। ঠিক আছে, রাস্তা এটা কিন্তু কুয়াশা না, এটা ধুলো আর ধোঁয়া। তো দাদারা এতক্ষণ পর চলে এসছে। কোথায় চলে গেছিলে? চলে গেছি, ভেবেছি ভাইয়ের কিছু হয়েছে তাই দেখে চলে গেছি। হাফ হেলমেট পরে আছে দাদা, ফুক ফাঁক দিয়ে শুধু ধূম্রপান করে যাচ্ছে, আমরা আর করতে পারলাম না। ফাইটার ব্লগার, ঠিক আছে? কাকা আবার ফোন উঁচু করে আমাদের ভিডিও করছে। যাক, ভালো লাগলো, কাকা আমাদের দেখে রাইডার ভাবলো, এটা দেখে ভালো লাগলো। চলো ও CBR 250 দেখেছো সাউন্ড? CBR 250 গাইস, এটা হচ্ছে গিয়ে BS3 মডেল, একদম র পাওয়ারের গাড়ি, একদম 160 নন স্টপ
বাট আমাদের ওইসব দরকার নেই, 150-60 আমাদের দরকার নেই, আমরা 50-60-এ যাবো, ইটস এনাফ। দেখা হচ্ছে, ওই দেখো ফুল ফ্যামিলি নিয়ে 5 জন লোক একটা গাড়িতে, কারোর মাথায় হেলমেট নেই, বুঝতে পারছো? এই রাস্তায় হেলমেট পরাটা খুব দুর্লভ বিষয়, এখানে সবাই হেলমেট পরলে তাকায়, আর হেলমেট না পরলে ইটস ফাইন। আমাদের এটা হচ্ছে গিয়ে গোলাবাড়ির যে মোড়টা, বেসিক্যালি রাজারহাট যে জায়গাটা, এটা হচ্ছে এই জায়গাটা। তো তোমরা যখন এই পাশ দিয়ে আসছো টাকি রোড থেকে বা বারাসাত থেকে যখন আসছো, এই যে মোড়টা যেটা দেখতে পাচ্ছ, হাইওয়ের বোর্ড রয়েছে, এই পাশ থেকে ঢুকে গেলে কিন্তু তোমরা চলে যাবে হচ্ছে গিয়ে রাজারহাট নিউ টাউন, আর এই পাশ থেকে তোমরা কলকাতা কানেক্ট করে দিতে পারবে। টোল করবে বলে রেখে দিয়েছে, কেন টোল করছে আমি জানি না, লরির জন্যই করবে, কবে থেকে করবে জানিও না, চালু হয়ে রয়েছে। আমাদের টাকি রোড যশোর রোডের থেকে ভালো, কারণ যশোর রোডের অবস্থা খুব সরু রাস্তা, যশোর রোডের। টাকি রোডের কিন্তু রাস্তাটা একটু হলেও চওড়া রয়েছে, হ্যাঁ সরুও রয়েছে, কিছু কিছু জায়গায় সরু রয়েছে। আজকে হেভি হাওয়া দিয়েছে, উইন্ড ব্লাস্টও আছে। তো গাইস, যদি আমার নয়েজে বা ভিডিওতে সাউন্ডে যদি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও, কিছু করার নেই। চলো হালকা চালাও, হালকা চালাও, ওটা জোরে চালানোর দরকার নেই তো। আর অ্যাকচুয়ালি কী বলতো, প্রথমবার আমরা এরকমভাবে 3 জনে যাচ্ছি, তো এখনো সিনক্রোনাইজেশনটা বেসিক্যালি হয়নি কেন। ও বাবা, ওই দেখো আলাদাই সাউন্ড দিচ্ছে, আস্তে আস্তে দেখেছো অবস্থা রাস্তার, মানে আমাদের কোনো ফ্যাক্টরি নেই আবার এখান থেকে। ওই দেখো, তুমি তাকাবে কোন দিকে, একবার মিস করলে এখানে অ্যাক্সিডেন্ট এই রাস্তায়। একটা ভালো রাইড করলে, বড় রাইড করলে ব্যাপারটা সিনক্রোনাইজেশনে চলে আসবে। এই পাশ থেকে যদি তোমরা চলে যাও, গিয়ে তোমরা কিন্তু যশোর রোড কানেক্ট করবে, ঠিক আছে? এই আমরা ক্রস করলাম বেলিয়াঘাটা ব্রিজ, তখন আর আমরা বেলিয়াঘাটা মোড়, NH2 না তো এটা, তো আমার তো সিভিয়ার না, আমার তো 150। এইসব করবে না গাইস তোমরা, ঠিক আছে? এইসব করবে না, দয়া করে। अरे कहना क्या चाहते हो? একটু দাঁড়াবে না, এই দোকানে এক কাপ চা হলে ভালো হতো। এই জায়গাটা, এরিয়াটা খুব সুন্দর, বেলিয়াঘাটা। যারা যারা চেনো তারা কমেন্ট করে জানিও, বেলিয়াঘাটা এরিয়াটা খুব সুন্দর। এই ক্যাফেটা খুব সুন্দর, আমার ফেভারিট ক্যাফে বেলিয়াঘাটার। এই দেখো পেছনেই নদী, মানে নদী মানে কি, মানে নদী বলাটা ভুল হবে, মাছের ভেরি, খুব সুন্দর এই জায়গাটা। এই দেখো 3টে ভাই, CBR FZ। ঢুকিয়ে দাও। 1 hour later. নিউজ গাইস, আমরা এতক্ষণ ধরে অনেক বাবাল করতে করতে এলাম। আমরা এখন বেড়াচাপা ক্রস করে কিছুটা দূর এসেছি, কাউকে পাড়া মোড় আমরা এসেছি। নিউজ হচ্ছে দাদার সঙ্গে একজন ছাপড়ির অনেক কম্পিটিশন হলো, আমাদের সঙ্গে কম্পিটিশন হলো, বাইক প্রচুর ভাগানো হলো, আওয়াজ দেওয়াদেবি হলো, অনেক কিছু হয়েছে। এতটা দূর এলাম। গরিব আমরা যারা গরিব ব্লগার, বেসিক্যালি অনেক আমরা বড় বড় ব্লগাররা দেখি, তাদের তো ক্যামেরা আছে, তো আমাদের তো আমরা ফোনে করি, এর জন্য আমাদের এই অবস্থা। দেখতে পাই না চোখে যে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। চলো ভাই, এবার যতটা রেকর্ড হবে দেখানোর চেষ্টা করবো। চলো ভাই, দেখা হচ্ছে আন্দুলপোতার রাস্তায়। চলো গাইজ, আমরা এবার থেকে মোটর ব্লগ স্টার্ট করছি। আন্দুলপোতা ইজ অন। এই দেখো আওয়াজ দিয়ে দিয়েছে সবাই। এখান থেকে আর বেশি কিলোমিটার বাকি নেই, 15-16 কিলোমিটার মতো বাকি আছে এখান থেকে। আর এখন আমরা সোজা টাকি রোডেই রয়েছি, বেড়াচাপা ক্রস করে এসেছি সবে। তারপরে কোন রাস্তা থেকে ঢুকতে হবে আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি। আমার হচ্ছে ভালো লাগছে, বেশ ওয়েদারটা দারুণ রয়েছে আজকে, বেশ ভালো লাগছে। পরে খুব শিগগিরই আমাদের একটা শিলিগুড়ি বা বড় কোথাও একটা রাইড হতে চলেছে, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর আমার ভিডিওসগুলো কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও।
আমার চ্যানেলে আমি রেগুলার শর্ট ভিডিও ছাড়তে থাকি। আর ইনস্টাগ্রামে যারা আমার ইনস্টাগ্রামকে ফলো করেনি, আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে কলকাতার প্রাণ। ফেসবুক পেজও রয়েছে, অ্যান্ড সেই ফেসবুক পেজে আমি দারুণ দারুণ শর্ট ভিডিওস ছাড়ি রিগার্ডিং বাইকস অ্যান্ড ট্রাভেলিং। তো ফেসবুক পেজটা একবার ফলো করে চেক আউট করে দেখতে পারো। কলকাতার প্রাণ হচ্ছে ফেসবুক পেজেরও নাম। আমার গাড়ির সার্ভিসিংয়ে খুব শিগগিরই দিতে হবে আমি বুঝতে পারছি, কেন সবাই টানাটানি করে বেরিয়ে যাচ্ছে। আমার গাড়ির একটু বয়স মনে হচ্ছে যে আজকে একটু টান কম আছে, সুস্থ আছে, একটু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, একটু ঘষা মাজা করতে হবে আর কি বেসিক্যালি। এই জায়গাটার নাম হচ্ছে কি বিষ্ণুপুর। বিষ্ণুপুর থেকে আমরা ক্রস করে স্বরূপনগর গ্রাম পঞ্চায়েতে ঢুকে গেলাম, অ্যান্ড এখানেই হচ্ছে গিয়ে সেই আমাদের রাজবাড়ি আছে। তো সেই ধান্যকুড়িয়া রাজবাড়ির ছবি আমি ইউটিউবে পোস্ট করেছিলাম আমার ডেতে, তো সেই ডেটাও তোমরা দেখে আসতে পারো। অন্যদিন তো আমরা এইসব জায়গা থেকে উঠতে উঠতে বেরিয়ে যাই, বাট আজকে রাস্তার অবস্থা ভালো না। স্পিড মানেই ক্ষতি। দাদারা অনেক এগিয়ে গেছে, ফুলগুলো কি সুন্দর লাগছে দাদারা। এই দেখো দারুণ ভাই, বাক করে ঘুরিয়ে দিলি বল। এই এর জন্য যত অ্যাক্সিডেন্ট বাইকারদের, একটা ব্লাইন্ড স্পট থেকে খট করে ঘুরিয়ে দিল টার্নিংয়ের মুখে, বুঝতে পারছো? এবার যদি আমি এখানে জোরে থাকতাম কি অবস্থায় পড়তাম আমি, সোজা একদম কাবুম ভুক্কাও হয়ে যেত আমার, ঠিক আছে? কাবুম হয়ে ভুক্কা হওয়া। এ কাকা কোথায় যাচ্ছ? আপার ডিপার মারছি, সব কিছু হর্ন দিচ্ছি, তারপরে ওদিকে ঢুকিয়ে দিই। এখান থেকে বসিরহাট মোটামুটি এই 15 কিলোমিটার মতো বসিরহাট এখান থেকে, মানে যা তা করছে লোকজন। এই হলো বেগমপুর হাই স্কুল। বসিরহাট আর মোটামুটি 10-12 কিলোমিটারও নেই এখান থেকে। এই দেখো বলতে বলতে আমরা চলে এলাম আমাদের ধান্যকুড়িয়া রাজবাড়ি। এই আমাদের ধান্যকুড়িয়া রাজবাড়ি, দেখতেই পাচ্ছ ধান্যকুড়িয়া জমিদার বাড়ি। এখানে বাচ্চাটা খেলাধুলোও করে, এই জায়গাটা দেখো না। এই ভয়ানক জায়গা কিন্তু, হ্যাঁ মাটি, যারা যারা জানে তারা জানে। রিয়াকশন দেবে গাইস, আলাদাই রিয়াকশন পাচ্ছি এইসব এরিয়াতে। মাটিয়া বাজারে এখান থেকে ক্রস করে যাই, দেন ফোন। ও বাবা, টাকি রোড থেকে গোপালপুর মোড়, এখান থেকে ঢুকে যেতে হবে এই পাশে, ঠিক আছে? চলো 5-7 কিলোমিটার মতো হবে গোপালপুর থেকে আন্দুলপোতা। এই রাস্তাগুলো একটুখানি চাপের রাস্তা, বৃষ্টি পড়লে আরও চাপ হয়ে যায়। টাইলসের রাস্তা এগুলো, খটখট খটখট খটখট। চলো গাইস আমরা ঢুকে যাই আন্দুলপোতা, দেন দেখা হচ্ছে। ওকে চলো, একটু ভাবিয়ে নেওয়া যাক। এই তো ওইখান থেকে আমরা হারোয়া সোজা, আর আমরা হারোয়ার থেকে এদিক থেকে ওইদিকে ঢুকে গেলাম। হারোয়া আমরা যাবো না সোজা, আমরা ওইদিকে ঢুকে গেলাম। রাস্তাটা একটুখানি খারাপ এখান থেকে, সেটা যে কোনো ঝিল পাড়ে বা অ্যাট্রাকশন এরিয়াতে ঢোকার মুখটাতেই খারাপ হয়। ও শুরু হয়ে গেছে দেখো গাইজ। তো গাইজ এই দেখো রাস্তার অবস্থা ভালো না, বাট আন্দুলপোতা এখান থেকে আর বেশি দিন নয়, চলেই এসেছি। রাস্তাটা ভালো না, এখান থেকে আস্তে আস্তে যেতে হবে। তোমাদের পুরো রাস্তাটাই আজকে শেয়ার করছি, কোন জায়গা থেকে যাবে। ওই পার থেকে ঢোকার পর ওই রোডটা থেকে আবার ডান হাতে ঢুকে যাবে। গোপালপুর মোড় থেকে বেসিক্যালি তোমাকে রাইট টার্ন নিতে হবে, তারপরে ওর থেকে তোমাকে রাইট টার্ন নিয়ে যেতে হবে টাকি রোডের গোপালপুর মোড় থেকে। আর এটা হচ্ছে পুরোটাই গ্রামের রাস্তা। ওয়াও গাইস, দেখো কতটা সবুজ ধান ক্ষেতটা লাগছে, দারুণ লাগছে চোখের দৃশ্য। ফেলুদা একটা কথা বলেছিল, সবুজ রং চোখের ক্ষেত্রে খুব শুভকর, তাই সবুজ রং দেখতে চলে এলাম। সো গাইস যেমন কি দেখতেই পাচ্ছ, এইখান থেকে আন্দুলপোতা শুরু হচ্ছে, এখান থেকে আন্দুলপোতা। চলো গাইস, এখান থেকে আমাদের সেই আন্দুলপোতা, ভাইরাল আন্দুলপোতা, এখানে এগিয়ে যাই। চলো চলো এখান থেকে একটু এগোই, একটা জায়গায় তো ঠিক আছে। আমাদের ফেসবুকে বা ইউটিউবে প্রচুর এইসব দেখি আমরা,
ভাইরাল জায়গা সেই আন্দুল পোতা, দেখে নাও, সেই লাগছে, সেই চলো চলে এসছি তো আন্দুল পোতায় আমরা। ওফ, দারুণ দারুণ দৃশ্য, দারুণ লাগছে দাদা, দারুণ দৃশ্য। ঠিক আছে তো ভাই? জায়গাটা দেখো, দারুণ লাগছে, দারুণ দারুণ। কাকা এখানে বোট বানাচ্ছে, এই জায়গাটা কি সুন্দর দেখো, কাঠের বোট। এই দেখো কাকা বানাচ্ছে এই জায়গায়, ঠিক আছে? কাকার এই যে বাড়ি, কাকা এখানে কাঠের বোট বানাচ্ছে, ঠিক আছে? পাটাকন তৈরি করে রেখে দিয়েছে, গাছপালাটা সেই লাগছে, সেই। সেই হাওয়া, সেই। আমরা তিনখানা বাইক নিয়ে চলে এসেছি এই মুহূর্তে, আমরা চলে এসেছি আন্দুল পোতায় সানডে রাইড করতে। অ্যান্ড দারুণ 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 অভিজ্ঞতা, দারুণ। সো গাইস, যেমন কি দেখতেই পাচ্ছ আন্দুল পোতার রাস্তায় আছি। আন্দুল পোতার জায়গাটা কিন্তু প্রচুর বড়, আর কি প্রচুর বড়। আর এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আমরা ছবি টবি তুললাম, সব কিছু তুললাম, ছবি সুন্দর হয়ে গেছে। এই দেখো চারিপাশটা পুরো ভেড়িতে ভেড়ি, তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই হলো রাস্তা, আর এখানে চায়ের দোকান ফোকান আছে সামনে, হয়তো একটা, ওই জন্য এতটা ভিড়। এই সেই আমাদের ফেমাস আন্দুল পোতা, যেমন দেখতেই পাচ্ছ। এটা বিকেল বিকেল এলে বা সকাল সকাল এলে একটু ভালো। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আন্দুল পোতার মেন অ্যাট্রাকশনের আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। রাস্তার ধারে দীঘার মতো দেখেছো, সরকার থেকে চেয়ার ফেয়ার করে দিয়েছে। বারাসাত থেকে আন্দুল পোতা লাইটটা মারছে অভিষেকদা, থ্যাংক ইউ দাদা। বারাসাত থেকে আন্দুল পোতা চলেই এসেছে, একটু দেরি হয়ে গেছে, হ্যাঁ একটু লেট হয়ে গেছে আমাদের, ঠিক আছে? কারণ আমাদের যেমন কি দেখতে 7:30 মতো বাজে, সন্ধ্যা হয়ে গেছে। এরকম ভিডিওস চ্যানেলে আরও দেখতে হয়, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে লাইক করে রেখো। দাদার আমি দুজনে এসেছিলাম, আর সঙ্গে দীপাঞ্জন দা আমাদের ক্যামেরাম্যান আজকে আছে। তো আমাদের তিনজনের ফেসবুক পেজ আছে অ্যান্ড ইউটিউব চ্যানেল আছে আমাদের। আমার ইউটিউব চ্যানেলের নাম কলকাতার প্রাণ, দাদার ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উইথ কাঙ্কু। তো দয়া করে ইউটিউব চ্যানেলে দেখবে, তোমরা তো ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করে দেবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর দাদার চ্যানেল লিঙ্কটা আমি নিচে তলায় দিয়ে রাখছি, গিয়ে চেক আউট করে দেখে নিতে পারো। ক্যামেরাম্যানের ফেসবুক পেজ আছে, ক্যামেরাম্যান ইউটিউব দীপাঞ্জন চৌধুরী, দাওয়ারের ভিডিও, তার সঙ্গে ফিটনেস ভিডিও। আর এই পাশে আমাদের কানকোদা রয়েছে, তুমিও ফেসবুক ইনফ্লুয়েন্সার দাদা। আমার হচ্ছে বাইক মডিফিকেশন, ট্যুরিং, তারপরে হচ্ছে কোনো ধরনের কোনো সেফটি টিপস থেকে শুরু করে বাইক রিলেটেড, মানে বাইক রিলেটেড, ট্যুরিং রিলেটেড দাদা সবই আমাদের। বেসিক্যালি এফজেড যারা আমাদের মতো ফলো করে, দাদা ইয়ামাহার জন্য ফলো করতে পারো। দাদার কাছে প্রচুর সুন্দর সুন্দর মেকানিক্স রয়েছে, চেক আউট করে দেখতে পারো দাদার চ্যানেলটা অ্যান্ড ফেসবুক পেজটা। ফেসবুক পেজে অনেক ইনফরমেশন রয়েছে। আর আমাদের আসো, তোমাদের কিছু কোয়ারিজ থাকলে আমি চেষ্টা করবো সেই কোয়ারিজটাকে ফুলফিল। কমেন্ট করে জানাও, কমেন্ট করে একদম জানাও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। চলো গাইস, টাটা, সবাই মিলে একসঙ্গে টাটা টাটা, দেখা হবে খুব শিগগির নতুন একটা ব্লগ। খড়িবাড়ি বলছি, সরি, একদম মুখ থেকে বেরিয়ে গেল খড়িবাড়ি। টোটাল আন্দুল পোতাতে আমি খড়িবাড়ি বলতে গিয়ে, আমি আন্দুল পোতা বলতে গিয়ে খড়িবাড়ি বলে ফেলছি। এটা আন্দুল পোতায় আমরা এখানে এসেছি লাস্ট, বাড়ি যাওয়ার আগে। এখন চা খাওয়া হচ্ছে সন্ধ্যাবেলার। সো গাইস, এই দেখো চাটা দিয়ে আমরা শেষ করছি আমাদের রাইডটা। আমরা এখন দাঁড়িয়ে আছি আন্দুল পোতায়, লাস্ট আন্দুল পোতার একটাই চায়ের দোকান আছে এইখানে, আর দাদার দোকানটা চা ভালো, খুব ভালো চা। লাস্ট এইখানেই, মানে ঢোকার পরেই তুমি দেখতে পাবে এই জায়গায় রয়েছে। আমি এখন চাটা এনজয় করি, চলো ভাই।